বাতাসে সাইরেনের শব্দ, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন নাগরিকরা। কেউ মাটিতে শুয়ে পড়েছেন, কেউ বা আশ্রয় নিয়েছেন আশ্রয়ে। স্কুলের পড়ুয়ারা বেঞ্চের নিচে, আহতদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়ছেন কেউ কেউ। না, এখনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি, তবে ভারত পাকিস্তান উত্তেজনার আবহে গোটা দেশেই আচমকা হানার মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বুধবার 7 মে নির্ধারিত হয়েছে 1971 সালের ইন্দো পাক যুদ্ধের পর প্রথমবার গোটা দেশ জুড়ে মক ড্রিলের দিনক্ষণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ দিয়েছে, মক ড্রিলের সময় বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা খতিয়ে দেখতে হবে। নাগরিক পড়ুয়াদের যুদ্ধকালীন প্রতিরক্ষা প্রোটোকলের প্রশিক্ষণ দিতে হবে। হঠাৎ আলো নিভিয়ে ক্রাশ ব্ল্যাকআউট মহড়া, গুরুত্বপূর্ণ ভবন পরিকাঠামো ঢেকে দেওয়ার প্রস্তুতি, জরুরি অবস্থায় নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা ও প্রশিক্ষণ, নিকটবর্তী বায়ুসেনা ঘাঁটির সঙ্গে কার্যকরী হটলাইন সংযোগ স্থাপন, কন্ট্রোল রুম ও ছায়া কন্ট্রোল রুম কতটা তৈরি তারও মহড়া। কিন্তু কেন মক ড্রিল? অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে বিমান হামলার অসামরিক মহড়া হয়নি। সেক্ষেত্রে নতুন প্রজন্মের অনেকেই যুদ্ধকালীন পরিস্থিতির প্রোটোকল সম্পর্কে ওয়াকিবহল নন। ঐতিহাসিকভাবে ভারত প্রথম হামলার নীতিতে বিশ্বাসী নয়। সেক্ষেত্রে সরকারিভাবে যুদ্ধ ঘোষণার আগেই হামলা হতে পারে। আচমকা আক্রমণ হলে সমস্ত ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে কাজ করে তাও ঝালাই করে নিতে চাইছে প্রশাসন। এখন প্যারামিলিটারি ফোর্স বলতে বিএসএফ, আইটিবিপি, সিআরপিএফ, আরপিএফকে ধরা হয়, সিআইএসএফ অ্যান্ড আসাম রাইফেলস। তাতে দেখা যাচ্ছে যে তারা যখন যুদ্ধের সঙ্গে এনগেজ হয়ে যাবেন তখন যে কাজগুলো তার কিছু অংশ সাধারণ মানুষের দায়িত্ব বর্তায় যে তারেও দায়িত্বশীল হয়ে সেই কাজের সঙ্গে যাতে যুক্ত হতে পারেন কিংবা হন। কারণটা হচ্ছে আমরা জানি না যে যুদ্ধ আদৌ হবে কিনা, কারণ যুদ্ধ অত্যন্ত একটি আগলি অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ অ্যাডভেঞ্চার। দ্বিতীয়ত, যুদ্ধ হলো না, কিন্তু প্রস্তুতি কেন আমাদের কম থাকবে? আমরা কেন কমপ্লাসেন্ট হব? একজন পেশেন্টকে ইভাকুয়েট করব, একজন যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, ঈশ্বর করুন কোনোদিন না হয়, তাকে কিভাবে ট্যাকেল করব, অ্যাম্বুলেন্স কিভাবে ইউজ করব, মক ড্রিলগুলো এইগুলোই। এদিকে বুধবারের আগে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে মক ড্রিল। দেশের বিভিন্ন শহরে মহড়ায় পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা। মহড়া চলল জম্মু কাশ্মীরের একাধিক স্কুলেও। जैसे सभी बच्चों को पता है, जो आपको भी पता है कि एक इंडिया और पाकिस्तान की एक टेंशन बनी हुई है, कहीं लड़ाई ना हो जाए, जंग ना लग जाए। इसके मद्देनजर गवर्नमेंट ऑफ इंडिया की मिनिस्ट्री ऑफ होम अफेयर्स से भी हमें एडवाइजरी जारी की गई है कि हमने बच्चों को कैसे बताना है कि अगर फायरिंग हो जाती है, लड़ाई जंग लग जाती है, तो हम अपने आप को कैसे सेफ रखना है, अपने आप को कैसे रेस्क्यू करना है। तो हमने आज पूरा दिन बच्चों को यही ड्रिल में मॉक ड्रिल आज का सब्जेक्ट ही हमारा मॉक ड्रिल रहा है कि अगर फायरिंग हो जाती है तो हमने जहाँ जहाँ बच्चे बैठे हैं, जैसे डेस्क के ऊपर बच्चे बैठे पढ़ रहे हैं, तो हमने अपने अपने डेस्कों के नीचे छिप जाना है। जहाँ अगर सायरन की आवाज़ आती है, बड़ी लंबी आवाज़ आ जाती है, साउंड की आवाज़ आती है, तो भी हमने अपने आप को सेफ रखना है। इससे यही फायदा होगा कि अगर कभी भी फायरिंग शुरू हो जाती है वॉर में, या कभी भी बॉम्ब ब्लास्ट होने का सिचुएशन बनता है, तो हमें उन्होंने बताया कि कहीं पे भी आपको कोई कवर होने की चीज मिलती है तो हमें वहां पे अपनी बॉडी को बिल्कुल लेटा लेना है और आराम से अपने कान वगैरह बंद करके वॉर को फेस करना है। পাশাপাশি লখনৌতে শেখানো হলো আহত নাগরিকদের উদ্ধার করবার কায়দা। ডাল লেকে মহড়ায় বিপর্যয় মোকাবিলা দল। রাজধানী দিল্লির রাজীব চকে মহড়া পুলিশের। এদিকে সীমান্তে উত্তেজনার পরিস্থিতিতে ইতিমধ্যেই কাশ্মীরের বিভিন্ন অংশে তৈরি হচ্ছে বাংকার। কাশ্মীরের রামগড় গ্রামে বাংকার তৈরি করলেন গ্রামবাসীরা। पाकिस्तान तो कम से कम 3-4 किलोमीटर हो गई। पाकिस्तान तो नजदीक ही है, कोई किलोमीटर होगा जहाँ से। सेफ्टी हमारे बहुत अच्छे दूर है। अभी के पहले लड़ाई लगती है, बॉर्डर में चली जाते हैं, पहाड़ों में चली जाते हैं। अभी हमारे साथ बैंकर बना है,
ये बैंकर हम जब लड़ाई होगा तो हम बैंकर में खोज जाएंगे। पहले आपको यहाँ से भागना पड़ता था, पहले भागना पड़ता था, तो अब नहीं भागे? अभी नहीं भागे। आपकी सेफ्टी यहाँ पे, रात की सेफ्टी, जब ठहर होगा हम घुस जाएंगे। तो क्या पाकिस्तान को मुंह तोड़ जवाब देना चाहिए? देना चाहिए। अभी हमारे साथ गाँव साथ ये बैंकर है, जब भी कोई ऐसी पासी बात होगा तो हम बैंकर में चढ़ जाएंगे। इधर बैंकर में कम से कम 40-50 बंदे बैंकर में आ जाके। সম্মিলে পেহেলগাঁও হামলার পর সময় যত এগোচ্ছে ততই উত্তেজনা বাড়ছে দুদেশের। এই পরিস্থিতিতে দেশ জুড়ে এই অসামরিক মহড়া কি যুদ্ধের কাউন্টডাউন ঘনাচ্ছে শঙ্কার নেই। নিউজ টাইম।